প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.3.1 এর পার্ট 4 তোমাদের সাথে শেয়ার করব। এই চ্যাপ্টারের ওপরে আমি 3টা পার্ট অলরেডি শেয়ার করেছি। আজকের এই ক্লাসে আমি ফাইনাল পার্ট তোমাদের সাথে শেয়ার করব। এবং পার্ট 1-এ আমরা এখান থেকে মানে শুরু থেকে এই পর্যন্ত পড়েছিলাম এবং পার্ট 2-এ আমরা এখান থেকে এই পর্যন্ত পড়েছিলাম। 3 নম্বর পার্টে আমরা এখান থেকে এই পর্যন্ত জেনেছিলাম, এই পর্যন্ত জেনেছিলাম। এখন এই ভিডিওতে আমরা ফাইনাল পার্টটা দেখব এবং এই ভিডিও দেখার পূর্বে তোমরা যদি এই এসেটা সম্পর্কে পুরোপুরি ধারণা পেতে চাও তাহলে 3টা পার্টই তোমাদেরকে দেখতে হবে এবং সেই 3টা ভিডিওর লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা চাইলে এখান থেকে খুব ইজিলি দেখতে পারো। তো দেখো, এখানে বলা হচ্ছে নাও রাইট দ্য হোল এসে অ্যান্ড শেয়ার ইট ইয়োর গ্রুপ। এটা ছিল মানে উপরের 2টা স্ট্রাকচার ওয়েতে এই এসেটা লেখা যায় বা সমস্ত এসেই 2টা স্ট্রাকচার ফলো করে লেখা যায়। আচ্ছা, আমরা যদি একটু আগের পার্টগুলো রিভিশন দিই তাহলে হয়তো তোমাদের এইটা একটু বুঝতে সুবিধা হবে। দেখো, পার্ট 1-এ আমরা কি শেয়ার করেছিলাম? পার্ট 1-এ এখান থেকে আমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে সম্পর্কে জেনেছিলাম এবং এই এসেটা লেখার অনেকগুলা কাপল অফ ওয়েস মানে অনেকগুলা উপায় রয়েছে। তার মধ্যে জনপ্রিয় 2টা উপায়, অর্থাৎ একটা হলো দ্য ব্লক স্ট্রাকচার এবং অন্যটা দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। এই 2টা স্ট্রাকচার বা গঠন নিয়ে আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম এবং পার্ট 2-এ আমরা এইটা তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে এবং সেটা নেওয়া হয়েছিল অ্যাক্টিভিটি 6.1.1 থেকে। এটা জেনেছিলাম আমরা 2 নম্বর পার্টে এবং এখানে এই যে ভেন ডায়াগ্রাম এটা সম্পর্কেও জেনেছিলাম। 3 নম্বর পার্টে এসে আমরা এই এসেটার কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয় সেটা এখানে দেওয়া ছিল, মানে ইন্ট্রোডাকশনটা এখানে রয়েছে এবং তোমাদের জন্য আমি এই যে দেখো দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফের কিছু অংশ এখানে দেওয়া রয়েছে এবং বাকি অংশটা কিভাবে তোমরা লিখবা সেটা দেখিয়েছিলাম। আবার দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ এইটার কিছু অংশ এখানে দেওয়া রয়েছে, বাকি অংশগুলা কিভাবে তোমরা লিখবা সেটা দেখিয়েছিলাম এবং ফাইনালি যে কনক্লুশন সেটাও এখানে দেওয়া ছিল এবং এখানে বলা হয়েছিল এখন পুরো এসেটা তোমরা এক জায়গায় করে তোমাদের গ্রুপে শেয়ার করো, তারপরে ক্লাসে এটা শেয়ার করো। উপরের এই 3টা পার্টি ছিল ব্লক স্ট্রাকচারকে কেন্দ্র করে। এখন আমরা তো পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার কি জানি, সেইভাবে তোমাদের এই এসেটা এখন লিখতে হবে। তো দেখো, এখান থেকে সেটাই বলা হচ্ছে ইটস টাইম টু ফোকাস। এখন ফোকাস বা তুলে ধরার সময় অন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ফোকাস করার সময় এখন। লাইক দ্য ব্লক স্ট্রাকচার, ব্লক স্ট্রাকচারের মতো দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার অলসো ইনক্লুডস, মানে ব্লক স্ট্রাকচারের মতোই এই পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইনক্লুড করে অ্যান ইন্ট্রোডাকশন, একটি ভূমিকা বা ইন্ট্রোডাকশন, প্যারাগ্রাফ এটা ইনক্লুড করে, এরপরে বডি প্যারাগ্রাফস ইনক্লুড করবে অ্যান্ড আ কনক্লুশন প্যারাগ্রাফ এবং একটি কনক্লুশন প্যারাগ্রাফ ইনক্লুড করবে। বাট কিন্তু দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ব্লক স্ট্রাকচার। কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার হলো এই যে ব্লক স্ট্রাকচার এটার থেকে ভিন্ন বা পার্থক্য, মানে এটার পার্থক্য রয়েছে। কারণ ইট হ্যাজ মোর দ্যান 2 বডি প্যারাগ্রাফস, কারণ এইটার মানে এই পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের 2-এর অধিক বডি প্যারাগ্রাফ আছে। অ্যান্ড ইচ বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট বোথ দ্য সাবজেক্টস, এবং প্রতিটা বডি প্যারাগ্রাফই কথা বলবে বা কথা বলে অ্যাবাউট বোথ 2 সাবজেক্টস, 2টা বিষয় নিয়েই কথা বলে। হুইচ আর কম্পেয়ার্ড, যেটা তুলনা করা হয়েছে। দ্য স্ট্রাকচার অফ পয়েন্ট বাই পয়েন্ট মেথড, এবং এই যে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার বা মেথড
এইটা লুকস কেমন দেখায়, লাইক দিস, এইটার মতো। অর্থাৎ এইখানে দেখো দেওয়া হয়েছে, তোমাদেরকে ঠিক এভাবে করে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার লিখতে হবে। প্রথমে দেখো ইন্ট্রোডাকশন অর অ্যান ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। প্রথমে থাকবে একটা ইন্ট্রোডাকশন অথবা ভূমিকা স্বরূপ প্যারাগ্রাফ প্রথমেই থাকবে। এরপরে দেখো বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 1 এখানে থাকবে পয়েন্ট অফ কম্প্যারিজন 1, মানে তুলনামূলক বা তুলনার একটি পয়েন্ট এখানে লিখতে হবে। পয়েন্ট লেখার পরে এই যে বলা হচ্ছে ইওর পয়েন্ট, তোমার একটি পয়েন্ট এখানে লিখতে হবে। ঠিক আছে, বডি প্যারাগ্রাফ 1-এ একটি পয়েন্ট লিখতে হবে তুলনা করে। এরপরে বডি প্যারাগ্রাফ 2, পয়েন্ট অফ কম্প্যারিজন 2, মানে তুলনার 2 নম্বর পয়েন্টটা ইওর পয়েন্ট, মানে তোমার 2 নম্বর পয়েন্টটা এই বডি প্যারাগ্রাফ 2-এ লিখতে হবে। হ্যাঁ, কিভাবে তোমরা এটা লিখবা ইনশাল্লাহ সেটাই আমরা দেখাবো। আশা করতেছি তোমরা খুবই সুন্দর করে এটা বুঝতে পারবা। এরপরে বডি প্যারাগ্রাফ 3, এখানে পয়েন্ট অফ কম্প্যারিজন 3, মানে তুলনার 3 নম্বর পয়েন্টটা ইওর পয়েন্ট, মানে তোমার তুলনার 3 নম্বর পয়েন্টটা লিখতে হবে। ফাইনালি কনক্লুশন অর কনক্লুডিং প্যারাগ্রাফ, এরপরে একটা কনক্লুশন লিখতে হবে, মানে একেবারে উপসংহারমূলক প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এইভাবে করে আমাদের পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের যে এসে সেটা লিখতে হবে। ইন দিস এসে, এই এসেতে 3 পয়েন্টস অফ কম্প্যারিজন, মানে তুলনার 3টা পয়েন্ট থাকবে। বোথ সিমিলারিটিস অ্যান্ড ডিসসিমিলারিটিস, যেটার মানে 3টা পয়েন্টের মধ্যেই মিল এবং অমিল রয়েছে বা থাকতে হবে। আর টকড অ্যাবাউট ইন দ্য 3 বডি প্যারাগ্রাফস, মানে 3টা বডি প্যারাগ্রাফের মধ্যেই যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হলো বোথ, মানে উভয় জিনিসই থাকবে, মিল এবং অমিল এই 2টা জিনিসই 3টা পয়েন্টের মধ্যে রাখতে হবে। অ্যান্ড ইচ প্যারাগ্রাফ উইল ফোকাস, এবং প্রতিটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ ফোকাস করবে অন আ পয়েন্ট অফ কম্প্যারিজন, তুলনার পয়েন্টকে বা তুলনার পয়েন্টের ওপরে প্রতিটা বডি প্যারাগ্রাফই ফোকাস করবে। এবারে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ তোমরা কিভাবে লিখবা সেটাই দেখো বলা হচ্ছে। ইটস ইয়োর টার্ন, এখন তোমার পালা, টু রাইট দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ লেখার পালা এখন তোমার। ফলোয়িং দ্য ব্লক স্ট্রাকচার, ব্লক স্ট্রাকচারকে অনুসরণ করে। অ্যাজ দে আর সিমিলার, এবং এমনভাবে লিখতে হয় বা লিখতে হবে যেন তাদের মধ্যে একটা মিল রয়েছে, মানে ব্লক স্ট্রাকচারের মতোই অর্থ এখানে নিয়ে আসতে হবে, মিল থাকতে হবে। ডোন্ট ফরগেট টু মেনশন ইউর পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দ্য থেসিস স্টেটমেন্ট, এবং তোমার যে থেসিস স্টেটমেন্ট, থেসিস কি তোমরা জানো, তো তোমার যে থেসিস স্টেটমেন্ট তার মধ্যে পয়েন্টস অফ কম্প্যারিজন, তুলনার যে পয়েন্ট, তোমার তুলনার যে পয়েন্ট সেটা উল্লেখ করতে হবে, মানে এটা উল্লেখ করতে তোমরা ভুলো না, ডোন্ট ফরগেট, এটা ভুলে যেও না। অ্যাজ দ্য পয়েন্টস, কারণ, অ্যাজ মানে এখানে কারণ, কারণ দ্য পয়েন্টস, এই পয়েন্টগুলা উইল লেট দ্য রিডার্স, পাঠকদেরকে জানাবে, নো মানে জানিয়ে দিবে, পাঠকদেরকে জানিয়ে দিবে হোয়াট পয়েন্টস ইউর বডি প্যারাগ্রাফস আর ফোকাসিং, মানে কোন পয়েন্টগুলা বডি প্যারাগ্রাফের ওপরে ফোকাস করতেছে বা করবে, এইটাই পাঠকদেরকে জানিয়ে দিবে যখন তোমরা ইন্ট্রোডাকশনে সেটা লিখবা। অন মানে ফোকাসিং অন, মেক শিওর এবং নিশ্চিত হও দ্যাট যে ইউ আর ইউজিং দ্য কারেক্ট ল্যাঙ্গুয়েজ, তুমি সঠিক ভাষা ব্যবহার করেছো এটা নিশ্চিত হও। অ্যান্ড ট্রানজিশনাল ওয়ার্ডস, অর্থাৎ স্থানান্তর ওয়ার্ড, মানে একটা থেকে আরেকটা একই অর্থ রয়েছে এমন, অর্থাৎ সিনোনিম টাইপের। টু ইনফর্ম ইউর রিডার্স, এবং তোমার পাঠকদেরকে ইনফর্ম করার জন্য তোমরা ট্রানজিশনাল ওয়ার্ডস ব্যবহার করো। হোয়াট ইউ আর গোয়িং টু টেল, মানে তুমি তাদেরকে কি বলতে যাচ্ছ, এই সমস্ত সব কিছুই তোমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে রাখতে হবে, মানে পাঠকদেরকে তুমি কি বলতে চাচ্ছ বা তোমার এই এসেতে কি কি থাকবে সেটা এই ইন্ট্রোডাকশনের মধ্যে রাখতে হবে। এখন রাইট ইউর ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ হিয়ার, এখানে তোমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা লিখবা। এখানে তো লেখা সম্ভব নয় কারণ বইয়ে তো আর এভাবে জায়গা দেওয়া হয়নি, তো তোমরা কি করবা, তোমরা এটা তোমাদের
খাতার উপরে সুন্দর করে লিখবা। আমি দেখো এখানে তোমাদের বোঝানোর জন্য খুবই সুন্দর করে লিখেছি। তো আমি আশা করতেছি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা খুবই ভালো লাগবে। সুতরাং তোমাদের কাছে শুধুমাত্র একটি অনুরোধ থাকবে যে তোমরা শুধুমাত্র নিজেরাই ভিডিওটা দেখবা না, তোমার বন্ধুদের সাথেও বেশি বেশি ভিডিওটা শেয়ার করবা, যেন প্রত্যেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আমি চাই সারা বাংলাদেশে সমস্ত জায়গায় সমস্ত শিক্ষার্থীর কাছে আমার এই সুন্দর সুন্দর ক্লাসগুলা সকলের কাছে ছড়িয়ে পড়ুক। তো সুতরাং এই দায়িত্বটা তোমাদেরই, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবা। তো দেখো যখন তোমরা এটা লিখবা, দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার এভাবে দিতে পারো। এরপরে টাইটেলটা এভাবে দিবা, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে রেল ভার্সেস বাস ট্রাভেল, এভাবে টাইটেল। এরপরে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, ঠিক আছে? তো দেখো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে যেভাবে বলা হয়েছিল আমি ঠিক সেভাবেই তোমাদের জন্য লিখেছি। তো দেখো, রেল অ্যান্ড বাস আর টু অফ দ্য মোস্ট কমন মোডস অফ ট্রান্সপোর্টেশন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের মানে বাস এবং রেল এই দুইটা জিনিস খুবই পরিচিত পরিবহন, যেটা আমরা খুবই ব্যবহার করে থাকি। বোথ আর এসেনশিয়াল ফর ডেইলি কমিউটিং অ্যান্ড লং ডিস্টেন্স ট্রাভেল। এই দুইটা জিনিসই বোথ মানে বাস এবং রেল, এই দুইটা জিনিসই অপরিহার্য। এসেনশিয়াল মানে অপরিহার্য, ফর ডেইলি কমিউটিং মানে আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করি। আবার লং ডিস্টেন্স ট্রাভেল মানে অনেক জায়গায় অনেক মানে এখান থেকে মনে করো অনেক দূরে ভ্রমণ করি। এটার জন্য এই দুইটা জিনিস অপরিহার্য একটা জিনিস, যেটা ছাড়া আমরা চলতে পারি না। হাউ এভার, যাই হোক, হোয়াইল দে শেয়ার সাম সিমিলারিটিস, যাই হোক যদিও এই জিনিসগুলা অনেক মিল মানে শেয়ার করে, দে আর মানে মিল বলতে দুইটা জিনিসের মধ্যে যদিও অনেক মিল রয়েছে, দে অলসো হ্যাভ সেভারেল ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র ডিফারেন্সেস, তাদের নিজস্ব বা স্বতন্ত্র কিছু পার্থক্যও রয়েছে। দিস এসে উইল কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট রেল অ্যান্ড বাস ট্রাভেল ইন টার্মস অফ কমফোর্ট, স্পিড অ্যান্ড কস্ট। দেখো এভাবে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি। এই এসেটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করবে রেল এবং বাসকে, ট্রাভেল ইন টার্মস অফ কমফোর্ট, স্পিড এবং কস্ট, এই দিক থেকে মানে আরাম, গতি এবং খরচ, এই জিনিসগুলোর মধ্যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করবে এই এসেটা। হাইলাইটিং হাউ দিজ ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য চয়েস বিটুইন দ্য টু, এবং হাইলাইট করবে মানে তুলে ধরবে হাউ দিজ ফ্যাক্টরস কিভাবে এই বিষয়গুলা ইনফ্লুয়েন্স প্রভাব করে বা প্রভাবিত করে দ্য চয়েস বিটুইন দ্য টু মানে দুইটা জিনিসকে যখন আমরা পছন্দ করি, এই সব কিছুকেই এই এসের মধ্যে হাইলাইট করা হবে। দেখো ইন্ট্রোডাকশনে যেভাবে বলা হয়েছিল আমরা কিন্তু সেভাবে লিখেছি। এই ইন্ট্রোডাকশন পড়লেই মানে কোনো একটা পাঠক বুঝতে পারবে এই এসের মধ্যে কি কি রয়েছে। এখানে কমফোর্ট, স্পিড এবং কস্ট থাকবে, এবং তুমি যখন এইটা পছন্দ করবা কিভাবে পছন্দ করবা সেই জিনিসের উপরে এই এসেটা হাইলাইট করবে। তো ঠিক আছে, এভাবে তোমরা সুন্দর করে ইন্ট্রোডাকশনটা লিখতে পারো। এরপরে দেখো এখানে দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ, প্রথম বডি প্যারাগ্রাফ। লেটস এক্সপ্লোর কীভাবে লিখতে হবে দেখো, লেটস এক্সপ্লোর চলো অন্বেষণ করি, হোয়াট উড বি ইনসাইড দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ মানে ফার্স্ট বডি প্যারাগ্রাফের মধ্যে কি কি থাকবে সেটা চলো দেখি। টু রাইট দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ, ফার্স্ট বডি প্যারাগ্রাফ লিখতে ফলো ইয়োর থেসিস, তোমার থেসিসটা অনুসরণ করো। সাপোজ ফ্রম দ্য ভেন ডায়াগ্রাম, মনে করো তোমার ভেন ডায়াগ্রাম থেকে ইয়োর ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন ইজ মানে তোমার ভেন ডায়াগ্রাম থেকে তোমার প্রথম পয়েন্ট, তুলনার প্রথম পয়েন্ট ইজ হয় কি সেটা দেখো এখানে রয়েছে। রেল জার্নি ইজ মোর কমফর্টেবল দ্যান দ্য বাস জার্নি, এটা হলো তোমার তুলনার প্রথম পয়েন্ট। সেটা কি, রেল জার্নি হলো বেশি আরামদায়ক বাস জার্নি থেকে। ইয়োর ফার্স্ট বডি প্যারাগ্রাফ মে লুক লাইক দিস, এবং তোমার প্রথম বডি প্যারাগ্রাফটা কেমন হবে সেটা কিন্তু লিখে দেওয়া রয়েছে। এইটা আর তোমাদের লিখতে হবে না, বাকিটুকু তোমাদেরকে লিখতে হবে।
তো দেখো তোমরা যদি লিখতে তখন এমনটাই হতো। এখানে দেখো কমফোর্ট ইজ আ প্রাইমারি কনসার্ন অফ পিপল, মানে মানুষের জন্য একটা প্রাথমিক উদ্বেগ হলো আরাম। যখন কোনো একটা জিনিসে তারা উঠবে, মানে বাস হোক ট্রেন হোক, তারা চিন্তা করবে এখানে উঠলে আমাদের কেমন লাগবে, আমরা কি আরাম পাবো নাকি কষ্ট হবে। হোয়েন দে ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যখন তারা ভ্রমণ করবে তখন তাদের মাথায় এমন একটা চিন্তা আসে প্রাথমিকভাবে। স্পেশালি যখনই, মানে বিশেষ করে ইফ ইট ইজ আ লং জার্নি, যদি এটা একটা দীর্ঘ জার্নি হয়ে থাকে তখন এই চিন্তাটা একটু বেশি আসে। দ্য ট্রেন ইজ স্পেশিয়াস, ট্রেন হলো প্রশস্ত, অ্যান্ড হ্যাজ মোর লেগ স্পেস, এবং পা রাখার মতো অনেক জায়গা রয়েছে, মানে অনেক জায়গা পাওয়া যায়। পিপল ক্যান মুভ ফ্রিলি ইফ দে নিড অ্যান্ড ডোন্ট নিড টু বি স্টাক টু দেওয়ার সিটস। দেখো লোকজন ক্যান মুভ ফ্রিলি, খুব ইজিলি বা মুক্তভাবে চলাচল করতে পারে, ইফ যদি দে নিড তাদের দরকার হয়, অ্যান্ড ডোন্ট নিড টু বি স্টাক এবং তাদের সিট মানে ধরে রাখার, এই যে টু দেওয়ার সিটস, তাদের সিট ধরে রাখার কোনো দরকার নাই, যে কেউ একজন নিয়ে নেবে এমন কোনো কিছুর দরকার নাই। ইন কন্ট্রাস্ট, তার বিপরীতে, দ্য বাস ইজ কনজাস্টেড, বাসটা হলো যানজটপূর্ণ, অ্যান্ড দ্যার ইজ লিটিল স্পেস এবং সামান্যই জায়গা রয়েছে, ফর লেগস পা রাখার জন্য, মানে বাসের মধ্যে জায়গা কম, অ্যান্ড হ্যান্ড লাগেজ এবং হ্যান্ড লাগেজ বলতে হাতে যে সমস্ত ব্যাগ ট্যাগ থাকে তার জন্য জায়গা একটু কম পাওয়া যায়। প্যাসেঞ্জার্স ডোন্ট হ্যাভ অ্যানি অপশন, এবং যারা যাত্রী তাদের এমন কোনো উপায় বা অপশন নাই, বাট টু সিট ইন দেয়ার সিটস, মানে সিট ছাড়া অন্য একটা জায়গায় যে তারা বসবে, একটু যে হাঁটাচলা করবে এমন কোনো অপশন বাসের মধ্যে নাই। ইফ ইট ইজ আ লং ডিস্টেন্স জার্নি, যদি এটা দীর্ঘ পথের একটা ভ্রমণ হয়, সামটাইমস দ্য এল্ডারলি পারসন গেট সিক, এবং মাঝে মাঝে যারা বয়স্ক যাত্রী তারা অসুস্থ হয়ে পড়ে। সো সুতরাং ইটস ক্লিয়ার দ্যাট, এটা স্পষ্ট যে বোথ দ্য ট্রান্সপোর্টস হ্যাভ দেওয়ার ডিস্টিংক্ট ফিচার্স, মানে উভয় পরিবহনেরই তাদের স্বতন্ত্র বা নিজস্ব কিছু ফিচার্স মানে বৈশিষ্ট্য আছে, অ্যান্ড আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, এবং তারা একটা আর একটা থেকে ভিন্ন বা আলাদা। এরপরে তাহলে এইটা হলো আমাদের প্রথম বডি প্যারাগ্রাফ, ঠিক আছে, এইটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখো, সো রাইট টু মোর বডি প্যারাগ্রাফস, দুইয়ের অধিক প্যারাগ্রাফ তোমরা এখন লিখো, মানে দুইটা প্যারাগ্রাফ লিখো, ফলোইং ইউর থেসিস স্টেটমেন্ট, তোমার থেসিস স্টেটমেন্টকে অনুসরণ করে। এখানে দেখো এইটা হাইলাইট করা হয়েছে কমফর্ট, হ্যাঁ এটা দিয়ে। তো আমরা এখানে কি লিখেছিলাম দেখো, আমাদের থেসিস স্টেটমেন্ট বলতে এখানে প্রথমে আমরা কমফর্ট লিখেছিলাম, এখন এইটা কমপ্লিট হলো। আমাদের এখনও স্পিড এবং কস্ট দিয়ে লিখতে হবে, অর্থাৎ 2 নম্বর প্যারাগ্রাফে আমরা স্পিড দিয়ে লিখব, মানে স্পিড সম্পর্কে লিখব, তারপরে ফাইনালি 3 নম্বর বডি প্যারাগ্রাফে আমরা কস্টকে কেন্দ্র করে লিখব। এভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে এইটা তো আমরা বুঝতে পারলাম। এখন সো রাইট আছে, এইটা বলা হচ্ছে রাইট টু মোর বডি প্যারাগ্রাফস, দুইটা বডি প্যারাগ্রাফ লিখো, ফলোইং ইউর থেসিস স্টেটমেন্ট, মানে ইন্ট্রোডাকশনকে অনুসরণ করে। রাইট ইউর বডি প্যারাগ্রাফ টু হিয়ার, এখানে তোমার 2 নম্বর বডি প্যারাগ্রাফটা লিখো, এখানে বলতে তোমরা খাতার উপরে লিখবা, ঠিক আছে। তো কিভাবে লিখবা দেখো, এখানে আমরা সেটা লিখেছি। প্রথমে এটা দেওয়া ছিল কমফর্ট, এইটা মানে বইয়ে দেওয়াই ছিল, এইটা আমি আবার এখানে লিখেছি। এরপরে 2 নম্বর দেখো বডি প্যারাগ্রাফ, এখানে থাকবে স্পিড মানে গতি, ঠিক আছে। কিভাবে লিখতে হবে, স্পিড ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হোয়েন চুজিং বিটুইন রেল অ্যান্ড বাস ট্রাভেল, যখন রেল এবং বাস ট্রাভেল চুজ করা হয়, পছন্দ করা হয়, তখন এই জিনিসটা অর্থাৎ স্পিড বা গতি একটা অন্যতম বা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন এটা পছন্দ করা হয় তখন। ট্রাভেলিং বাই বাস ইজ ইউজুয়ালি ফাস্টার, মূলত বাসের দ্বারা ভ্রমণ এইটা সাধারণত ফাস্টার হয়ে থাকে, মানে একটু গতি বেশি হয়। এখানে গতি বেশি হয় বলতে এই গতিটা অন্যরকম, মনে করো তুমি একটা জায়গায় যাবা,
ট্রেন থেকে বাসে উঠলে তুমি সেইখানে একটু দ্রুত যেতে পারবা, কিন্তু তুলনামূলকভাবে ট্রেন কিন্তু বাসের থেকে বেশি স্পিড হয়ে থাকে, কিন্তু তুমি একটা জায়গায় বেশি গতিতে যেতে পারবা। সেটা এখানে বলা হচ্ছে যে ট্রাভেলিং বাই বাস ইজ ইউজুয়ালি ফাস্টার দ্যান বাই ট্রেন, মানে ট্রেনের দ্বারা ভ্রমণের থেকে বাসের দ্বারা ভ্রমণ এটা ফাস্টার হয়ে থাকে। বিকজ, কারণ বাসেস ক্যান টেক ডিরেক্ট রুটস, কারণ বাস তাদের সরাসরি রুট বা রাস্তা দিয়ে যেতে পারে, অ্যান্ড নেভিগেট থ্রো সিটি স্ট্রিটস কুইকলি, এবং শহরের রাস্তার মধ্যে খুবই দ্রুত তারা যেতে পারে। হাউ এভার, যাই হোক, বাসেস অফেন ফেস ট্রাফিক জামস, কিন্তু তারপরেও যাই হোক বাসের মধ্যে মানে বাস কি করে ট্রাফিক জ্যাম ফেস করে থাকে প্রায়ই। হুইচ, যেটা মানে এই যে ট্রাফিক জ্যামের কারণে এই জিনিসটা ক্যান ডিলে দ্য জার্নি সিগনিফিকেন্টলি, তাৎপর্যপূর্ণভাবে জার্নিটাকে ডিলে করে দেয়, মানে দেরি করে দেয়। ঠিক আছে, ট্রাফিক জ্যামের কারণে মাঝে মাঝে আবার বাসের দ্বারা ভ্রমণ এইটা আমাদের যেখানে যেতে চাই সেখানে একটু কি করে দেয়, বিলম্ব করে দেয়, মানে দেরি হয় ট্রাফিক জ্যামের কারণে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ট্রেনস রান আউট ডেডিকেটেড ট্রাঙ্কস মানে রেল লাইন, ঠিক আছে, রেলের যে মানে রাস্তা সেটা। অন্যদিকে ট্রেনস মানে রেল, এটা রান আউট চলে তাদের মানে নিজস্ব রাস্তা দিয়ে। ডেডিকেটেড মানে তো উৎসর্গ, তাদের জন্য একটা স্বতন্ত্র রাস্তা রয়েছে, সেইটার উপর দিয়ে ট্রেন চলে। অ্যান্ড আর নট অ্যাফেক্টেড বাই রোড ট্রাফিক, এবং এই কারণে রোড ট্রাফিক হওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে রোড ট্রাফিকের দ্বারা এরা মানে ট্রেন প্রভাবিত হয় না। এনশিওরিং আ মোর প্রিডিক্টেবল ট্রাভেল টাইম, এবং যেই সময়ে যাওয়ার দরকার ঠিক সেই সময়ে যাওয়াটাকে নিশ্চিত করে থাকে এই ট্রেন ভ্রমণ। ডিসপাইট দিস, এইটা সত্ত্বেও ট্রেনস মে হ্যাভ লঙ্গার স্টপস অ্যাট স্টেশনস, কিন্তু তা সত্ত্বেও কি হয়, ট্রেন মূলত বেশিক্ষণ তাদের স্টেশনে থেমে থাকে। হুইচ ক্যান মেক দ্য জার্নি লঙ্গার দ্যান এক্সপেক্টেড, যেটা কি করে জার্নিটাকে লঙ্গার করে তোলে, মানে তুমি যতটুকু আশা করেছো তার থেকে বেশি তোমার দেরি হয়ে যায় শুধুমাত্র স্টেশনে বেশিক্ষণ থেমে থাকার জন্য। ঠিক আছে, এইটা হলো আমাদের স্পিড নিয়ে বডি প্যারাগ্রাফ 2। এবারে আসো তোমরা, এখানে বলা হচ্ছে রাইট ইউর বডি প্যারাগ্রাফ 3 হিয়ার, 3 নম্বর বডি প্যারাগ্রাফটা এখানে লিখতে হবে, খাতার উপরে তোমরা সুন্দর করে লিখবা। 3 নম্বর বডি প্যারাগ্রাফে কি থাকবে বলো তো? দেখো এখানে কিন্তু আমরা ইন্ট্রোডাকশনে লিখেছিলাম কস্ট, বুঝতে পারতেছো কিভাবে এই ইন্ট্রোডাকশনটা লেখা হয়েছে? তোমাদের কিন্তু এভাবেই লিখতে হবে, এখানে উল্লেখ করে দিতে হবে, এবং এইটাই হবে তোমাদের থেসিস স্টেটমেন্ট, এইটাকে অনুসরণ করেই বাকিগুলো আমাদেরকে লিখতে হবে। তো দেখো আমরা 3 নম্বরটা লিখেছি বডি প্যারাগ্রাফ 3 কস্ট। দেখো কস্ট মানে কি, খরচ। কস্ট ইজ আ ক্রুশিয়াল ফ্যাক্টর, একটা গুরুত্বপূর্ণ বিষয়, দ্যাট ইনফ্লুয়েন্স পিপলস চয়েস অফ ট্রান্সপোর্টেশন, যেটা মানুষের পছন্দের ওপরে মানে পরিবহন পছন্দের ওপরে প্রভাব ফেলে। জেনারেলি, সাধারণত, বাস টিকিটস আর চিপার দ্যান ট্রেন টিকিটস, সাধারণত বাস টিকিটের দাম একটু সস্তা হয়ে থাকে ট্রেনের থেকে। মেকিং বাস ট্রাভেল ইজ মোর বাজেট ফ্রেন্ডলি অপশন ফর ম্যানি পিপল, এবং এই জিনিসটা বাস ট্রাভেলকে একটু বেশি মানে বাজেট ফ্রেন্ডলি করে তোলে অনেক মানুষের জন্য, মানে সস্তায় তারা পায়। বাসেস অলসো হ্যাভ মোর ফ্লেক্সিবল প্রাইজিং, এবং বাসের রয়েছে নমনীয় প্রাইস উইথ ভেরিয়াস অপশনস অ্যাভেলেবল ফর ডিফারেন্ট বাজেটস, এবং কি রয়েছে, ভেরিয়াস অপশনস রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে, অ্যাভেলেবল বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন বাজেটের। কনভার্সলি, ট্রেন টিকিটস আর অফেন মোর এক্সপেন্সিভ, অন্যদিকে ট্রেনের টিকিট এটা বেশি ব্যয়বহুল, বাট দে অফার বেটার অ্যামেনিটিস সাচ অ্যাজ কমফোর্টেবল সিটিং, তারপরে অন বোর্ডিং টয়লেটস অ্যান্ড ডাইনিং সার্ভিসেস, মানে ট্রেন টিকিটের দাম একটু বেশি কিন্তু অন্যদিকে, এবং এই কারণে এই ট্রেন টিকিটের দাম বেশি হওয়ার কারণে তারা বেটার অ্যামেনিটিস কী করে, অফার করে, যেমন কমফোর্টেবল সিটিং, এরপরে অনবোর্ডিং টয়লেটস এবং ডাইনিং সার্ভিস। দেয়ারফর, সুতরাং, হোয়াইল বাসেস আর মোর ইকোনমিক্যাল, যদিও বাসটা বেশি ইকোনমিক্যাল,
ট্রেন প্রোভাইডস বেটার ভ্যালুস, তারপরেও ট্রেন বেটার ভ্যালু প্রোভাইড করে থাকে ফর দোজ উইলিং টু পে আ হায়ার ফেয়ার, মানে বেশি মূল্য দেওয়ার কারণে, ঠিক আছে, বেশি মূল্য দেওয়ার ইচ্ছার কারণে মানে কি করে ট্রেন বেশি বেটার ভ্যালু প্রোভাইড করে থাকে। এটা আমাদের বডি প্যারাগ্রাফ 3 কস্ট নিয়ে লেখা হয়েছে। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে তোমাদের বলা হচ্ছে নাও ইটস টাইম টু রাইট দ্য কনক্লুশন। এখন কনক্লুশন লেখার সময়, মানে কনক্লুশন প্যারাগ্রাফ লেখার সময় ফলোইং দ্য ব্লক স্ট্রাকচার, ব্লক স্ট্রাকচারকে অনুসরণ করে, অ্যাজ দে আর সিমিলার। এখানে অ্যাজ মানে হলো মানে এটা তুলনা করা হচ্ছে যে অ্যাজ দে আর সিমিলার, কারণ যেহেতু এই জিনিস এবং ওই জিনিস একই রকম, তাই এই ব্লক স্ট্রাকচারকে অনুসরণ করেই তোমাদের কনক্লুশনটা লিখতে হবে। রাইট ইউর কনক্লুশন প্যারাগ্রাফ হিয়ার, এখানে তোমার কনক্লুশন প্যারাগ্রাফটা লিখো, ঠিক আছে। তো কীভাবে লিখবা দেখো, এটা আমি অলরেডি তোমাদের জন্য লিখেছি। টু কনক্লুড বোথ রেল অ্যান্ড বাস ট্রাভেল হ্যাভ দেয়ার ওন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। পরিশেষে বোথ মানে রেল এবং বাস ট্রাভেল এই দুইটারই রয়েছে নিজস্ব কিছু সুযোগ সুবিধা, মানে সুবিধা এবং অসুবিধা রয়েছে। হুইচ মেক দেম সুইটেবল ফর ডিফারেন্ট টাইপস অফ ট্রাভেলার্স, যেটা কি করে সুইটেবল করে তোলে বিভিন্ন ধরনের ভ্রমণকারীর জন্য। রেল ট্রাভেল অফার্স মোর কমফর্ট অ্যান্ড প্রিডিক্টেবিলিটি বাট ক্যান বি মোর এক্সপেন্সিভ। রেল ট্রাভেল অফার করে থাকে আরাম এবং নির্দিষ্ট সময়ে পৌঁছায়, এবং এই কারণে এটা একটু বেশি ব্যয়বহুল। বাস ট্রাভেল অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বাস ট্রাভেল ইজ জেনারেলি ফাস্টার, সাধারণত দ্রুতগামী, অ্যান্ড মোর ইকোনমিক্যাল, একটু ব্যয়বহুল, বাট ক্যান বি লেস কমফোর্টেবল, আরাম একটু কম, অ্যান্ড সাবজেক্ট টু ট্রাফিক ডিলেস, এবং ট্রাফিক ডিলের বিষয়টা এখানে রয়েছে। আলটিমেটলি দ্য চয়েস বিটুইন রেল অ্যান্ড বাস ট্রাভেল ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালস প্রায়োরিটিস। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা। আলটিমেটলি মানে রেল এবং বাস এর যে পছন্দ, মানে কোনটায় ভ্রমণ করবে, এটা ডিপেন্ডস নির্ভর করে ব্যক্তির মানে অগ্রাধিকার এবং তার পছন্দর ওপরে। প্রিফারেন্স মানে পছন্দ বলতে পারো, ব্যক্তির প্রায়োরিটিস এবং পছন্দর ওপরে এটা নির্ভর করে, সাচ অ্যাজ বাজেট, কমফোর্ট অ্যান্ড ট্রাভেল টাইম, এগুলাকে কেন্দ্র করে, মানে এগুলার উপরে ভিত্তি করে ব্যক্তির ওপরেই মূলত নির্ভর করে যে তারা কোনটা পছন্দ করবে। ইন মাই অপিনিয়ন, আমার মতে ট্রাভেলিং বাই রেল ইজ প্রিফারেবল ফর লঙ্গার জার্নিস। তবে আমার মতে এখানে দেখো ইন্ট্রোডাকশনে মানে কনক্লুশনে কিন্তু তোমাদের একটা মতামত দিতে বলা হয়েছিল, এই জন্য আমার মতে ট্রাভেলিং বাই রেল, রেলের দ্বারা ভ্রমণ এইটা বেশি পছন্দনীয় ফর লঙ্গার জার্নিস, মানে দীর্ঘ ভ্রমণের জন্য। হোয়ার কমফোর্ট অ্যান্ড রিয়াবিলিটি আর মোর ইম্পর্টেন্ট, যেখানে আরাম এবং রিয়াবিলিটি বেশি গুরুত্বপূর্ণ। হোয়াইল বাস ট্রাভেল ইজ আইডিয়াল ফর শর্টার, মানে একটু কম দূরে যাওয়ার জন্য এটা বাস ট্রাভেল বেশ আদর্শ। কস্ট ইফেক্টিভ ট্রিপস, এই কারণে। ঠিক আছে, তো তোমরা আশা করতেছি এটা সুন্দর করে বুঝতে পেরেছ। এখন তোমাদেরকে কি করতে হবে দেখো, এখানে বলাই হচ্ছে ফাইনালি মানে একত্রিত করা, কালেক্টের সিনোনিম, কালেক্ট দ্য হোল এসে অ্যান্ড শেয়ার ইট ইন গ্রুপস অ্যান্ড লেটার উইথ দ্য ক্লাস। মানে পুরো এসেটা এক জায়গায় করো, একটা গ্রুপে শেয়ার করো, তোমাদের গ্রুপে শেয়ার করো, তারপরে ক্লাসে এটা শেয়ার করো। তো কিভাবে তোমরা একত্রিত করবে, এই যে দেখো ফুল এসে, ঠিক আছে, তোমাদের কিন্তু লিখতে হবে না, এটা আমি জাস্ট তোমাদেরকে দেখিয়েছি। ফুল এসে এইটা হলো আমাদের ইন্ট্রোডাকশন, তারপরে এটা হলো ফার্স্ট বডি প্যারাগ্রাফ, এটা সেকেন্ড বডি প্যারাগ্রাফ, এটা হলো 3 নম্বর বডি প্যারাগ্রাফ, এবং ফাইনালি এটা হলো কনক্লুশন। তো আশা করতেছি এটা তোমাদের খুবই উপকারে এসেছে। তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে 6.3.1.1 নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব।